বয়ফ্রেন্ডের প্রিয় রং হচ্ছে মেরুন, সে মেরুন কালার ড্রেস পরে নাই, সে পরছে ঠিক এই কালারের একটা ড্রেস। মন খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটার ওই যে মোবাইলটা মাটিতে পড়ে গেছে, ওই নেওয়ার জন্য যখন ঝুঁকছে তখন সে বুঝতে পারলো না আমি এটা তাকে মন থেকে ভিতর থেকে ভালোবাসি। কিভাবে ভাইয়া আজকে অসম্ভব সুন্দর লাগিতেছে আপনার। আলহামদুলিল্লাহ। ও তো মনে করেন আগে থেকে সুন্দর, আমি তো মনে কস্টিউমের কারণে হয়তো। আমি দেখে অনেকক্ষণ ধরে আমি তাকাই আছি স্ক্রিনের দিকে, কি সুন্দর কি সুন্দর, নজর না লাগবে। নজর লাগবে তো। আজকে আমরা একসাথে রওনা দিছিলাম, আমরা রিকশাতে করে কিছু গল্প গুজব করে করে আসবো। ওরে বাবা আমরা কি গল্প করি, রিকশাওয়ালার প্যান 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 তার লাইফ আমরা গল্প করি, রিকশাওয়ালা উল্টা। এটা হইলো আমাদের গল্প করার সুযোগই দিল না। তার যে কি অভিজ্ঞতা, সে 28 বছর ধরে যে রিক্সা, আমি 28 বছর ধরে মনে হচ্ছে শুধু রিক্সা না, সে প্রাইভেট কার থেকে শুরু করে বাস ট্রাক সব চালাইছে, এবং এই জন্যই সে বাসওয়ালা প্রাইভেট কার রিক্সাওয়ালা সবার সাথে ঝগড়া করছে। কি নিয়ে তার সাথে ঝগড়া করবে, কে কি আয় আমার লগে আয়, আমার লগে আয়, কিলে পারবে, আমি সব অভিজ্ঞতা আমার আছে। কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড চিন্তা করেন। ওই যে আপনি একটু আগে না বলছিলেন যে আল্লাহর কাছে একটা পুরুষ দোয়া করতেছে, মানে ওই যে এক পুরুষই জামাই আর কি আল্লাহর কাছে প্রার্থনা করে, হে উপরওয়ালা জামাই আর কি। পুরুষ তো আসলেই দুই প্রকার, জামাই আর পুরুষ। হ্যাঁ হে উপরওয়ালা তুমি আমার মানে সমস্ত বিপদ হতে মানে মুক্তি দেওয়া। কিছুতে বউ বলছে যত প্রার্থনা করো তুমি আমার কিছুই করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে বিবাহ বার্ষিকীতে দেখা যায় যে বউরা বিভিন্ন প্রস্তুতি নেয়, যে মেকআপ, শাড়ি কিনবে, এই কিনবে, সে কিনবে। তো এদিকে জামাইরা বেচারা কিন্তু অনেক টেনশনে থাকে, আজকে যেন বাপ ঝগড়া না হয়। মার পুরুষ মানুষ শান্তি চাই ভাই। আমি তো যে কোনো জায়গায় আমার বউ যদি কোথাও দাঁত খাইতে যায় ভাই, আমি সকালের টেনশনে থাকি। কারণ হচ্ছে শাড়ি পরে রেডি হয়ে বের হওয়া পর্যন্ত অন্তত 7 বার ঝগড়া হবে। ওরে ভাই এটা ঘটনা আছে না, এই সেফটি পিন কই, ওই চুলের ইয়ে কই, খোপার এটা কই, মানে কি কি চায়, মানে আমার মাথার উপরে দিয়ে যায়। আমি হ্যাঁ কি হলো কি করব, মানে আপনি যত কিছু হোক, ওর যত অপরাধী হোক, এটা ঘুরে ফিরে আপনার উপর আসবেই অবশ্যই। মানে টেবিলে ওর হাতে লেগে গ্লাস ভেঙে গেছে, 3 ঘন্টা পর জানা গেল ঠিক 7 ঘন্টা আগে গ্লাসটা আপনি ওখানে রাখছিলেন। আমি এই জন্য শুরুতে না ভাইয়া স্বীকার করিনি, দেখো সব দোষ আমার। বলো অবশ্যই আপনার দোষ। আমি বললাম কেমনে, বিয়ে তো আপনি আমারে করছেন। মানে কত যে বাহানা। মনে করেন এই যে মেয়েটা হাসতেছে ভাইয়া, ও কিন্তু পরিকল্পনা করতেছে ওর জামাইটা কিভাবে সাইজটা করবে। না না আমরা মেয়েরা কিন্তু স্বীকার করি না, অবশ্য স্বীকার করেন না। মানে সাজগোজের ক্ষেত্রে দেখা যায় কি, মনে করেন এরকম বিয়েতে যাবে, জামাই বউ বিয়েতে যাবে, জামাইরা সচরাচর যা করে একটু টোলটাই একটু ফেলায় রাখ, ওই যে পাবলিক কুচি হয়ে যায়, সেফটি পিন দিয়ে রাখো। মানুষ একখানে বলে দুইটা নিয়ে ঘুরতেছে। ইয়াতে মনে করেন বিয়েতে যাবে, জামাই বউরে যথারীতি আপনার মতো কই গো তোমার হইছে, এই আর 5 মিনিট, ওর 5 মিনিট তো মনে করেন 1 ঘন্টায় শেষ হয় না, হইছে এই আর 5 মিনিট শেষ হয় না। এইবার মনে করেন বউ রেডি, এই তো আমি রেডি, হ্যাঁ জামাই না কিভাবে কই কত পরে জামাই ঢুকছে, কই যে বিয়েতে আমি খাইছি তোমার জন্য পড়লা, তোমারটা নিয়ে। সম্ভব। আমার তো সব বিয়েতে আমি বা অনুষ্ঠানে লাস্টে গিয়ে পৌঁছাই। তবে একটা জিনিস মনে করেন, এই যে মেয়েরা যে এত সাজগোজ করে, এত মেকআপ নেয়, অনেক সময় কিন্তু দেখা যায় কি আপনারা যে বিয়ের আগের দিন ওরা অনেকটা উপবাস থাকে। কেন বলেন তো? কেন 7 ঘন্টা সাজার পরে যেন সোজা বাংলা যেন হাগা না পায়। বুঝলাম না, মানে এত সাজুগুজে থাকলো, এর মধ্যে তো টয়লেট পায়, বুঝেন কাপড় চোপড় এইসব আমরা কি অবস্থা আমরা চিন্তা করতে পারছেন। তবে এসি ইদানিং বাথরুমেও থাকে, থাকুক, ফ্যান তো থাকেই বাথরুমে এসি থাকবে, আপনার টয়লেট হাগা আসলে আপনার এটা কি এসি কাজ কি আপনার ছেলেদের কথা চিন্তা করেন, আপনি খুব অফিসে যাওয়ার জন্য খুব সুটেড বুটেড ফিট ফাট হয়ে মনে করেন আপনি রেডি হয়ে, এবার ধরছে আপনার হাগা, কেমনটা লাগে, এইটা খোলো, এইটা রাখো, মানে বাইর করো, মোবাইল রাখো, সবকিছু নিয়ে পরে দেখা যায় কিছু না কিছু আপনি ফেলে আসছেন। ওকে না এই ক্ষেত্রে মেয়েদের জন্য ইজি হাগা করা। আমি কি ভাবলাম সেদিন একটা জোক মারছে আমার, এখন পর্যন্ত মাথাতে যাচ্ছে না, এটাই তো বয়ফ্রেন্ডের গিফট, এখন দিল আরেকটা জিনিস মাথায় ঢুকায়। আজকে বয়ফ্রেন্ডের জন্য কি কালারের গিফট? পাবলিক কিন্তু ভাই খুঁজবে যে ও পরছে টিয়া কালার, তাহলে মেরুন কই? এইরকম একটা কথা আছে, যেরকম বয়ফ্রেন্ড মনে করেন বয়ফ্রেন্ডের প্রিয় রং হচ্ছে মেরুন, আগের দিন কথা হয়েছে যে তুমি মেরুন কালার ড্রেস পরে আসবে। ওকে, ড্রেস নাকি ড্রেস পরে আসতে বলছে। আচ্ছা, পরে আসছে, পরে বয়ফ্রেন্ডের মন খারাপ হয়ে গেছে যে সে মেরুন কালার ড্রেস পরে নাই,
সে পড়ছে ঠিক এই কালারের একটা ড্রেস, মন খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটার ওই যে মোবাইলটা মাটিতে পড়ে গেছে, ওই নেওয়ার জন্য সে যখন ঝুঁকছে তখন সে বুঝতে পারলো না মেয়েটা তাকে মন থেকে ভিতর থেকে ভালোবাসে। উচিত এবং কালার ম্যাটার করে ভাই। এই জায়গাটা ধরেন আমি একটা জিনিস বলতে চাই, রিলেশনশিপে স্পাইস আপ অনেক জরুরি। আমরা বিয়ের পরে একই রকম করে ভালোবাসি, একই স্টাইল বলতে পারলে ভালো হইতো, হাজবেন্ড ওয়াইফের মিলামেশাতে বোর হয়ে যায়। সো এরকম স্পাইস আপটা কিন্তু খুব জরুরি। এই যে যদি আপনি বুঝবেন না জিনিসটা। হ্যাঁ, আমি এটা আবার বুঝি। আপনি যে রিলেশনশিপ বললেন না, রিলেশনে আমার কথা মনে পড়লো, রিলেশনশিপে কিন্তু 4টা ধাপ থাকে। 4টা ধাপ? হ্যাঁ, আমার তো মনে হয় 2টাই ধাপ থাকে। 4টা ধাপ। হাতে হাত, হাতে ওটা, কি হাতে ওটা, হাতে হাত, হ্যাঁ হাতে হাত, হাতে ওটা, ওটা, হ্যাঁ ওটাতে হাত, ওটাতে হাত, ওটাতে ওটা। ওয়াও, আমরা এটাতে মন বুঝাইছি, আপনারা নেবেন না, এটাতে আমরা মন বুঝাইছি। রিলেশনশিপ আসলে আমি কিন্তু এটা বুঝি, আমি ওইভাবে হয়তো বিয়ে না করলেও আমি কিন্তু গবেষণা করি। এটা কিন্তু মন বুঝাইছেন না ভাইয়া, হাতে মন। এই যে অনেক আছে না, ওই যে যারা শর্ট মেয়ে তাদের কিন্তু ও দুটো বড় হয়, মানে মন দুইটা বড় হয় আর কি, মানে মনের ভাষা নিজের হাইট আর বড় করতে পারে না। মন কি দুইটা হয়? হ্যাঁ, মন কি দুইটা ভাইয়া? কিভাবে বলেন না ভাই, বুঝছে বুঝো না, মনের ভারে নিজের হাইট বড় করতে পারে না। ও সুপার, আপনি না থাকলে কত কিছু শিখতেই পারেন। আমি মনে করি শিখতে শিখতে মারা যাবো বিয়ে না করে। আপনার আর হবে না, আপনার প্র্যাকটিক্যাল আর হবে না, খালি এই যে থিওরি পড়ে যাবেন। এই একটা জিনিস আমি তো শেয়ার করি, মনে করেন ভাই আপনারা দুইজন হাতে হাত প্রায় কাছাকাছি লাগিয়ে গেছে, আমি স্ক্রিন দিকে তাকাই আছি, প্রায় থাকে, মানে হেই না হাতে হাত ভাই একদম জেলাসে মারা যাচ্ছে। এই যে কলের আপনার বিয়ে হবে না, ওর এমনিও হবে না, ডেট এক্সপায়ার মালের। এই যে মানে এই মুহূর্তে দুইটা মানুষের জেলাস, এক হচ্ছে ওর বয়ফ্রেন্ড আর এক হচ্ছে আমি। ভাই তো তার চেয়ে তার বয়ফ্রেন্ড আমার বিশ্বাস করে বেশি, কারণ জানে দিন কিছু হবে না। এইরকম। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের অসুবিধা হয় না যে তুমি এত মানে কমেডি করো, এত বেশি জলি? অনেক ছেলে তো এটা এগুলো নিতে পারে না, সহ্য হয় না, তাই না ভাই? না ঠিক ঠিক তেমন একটা হয় না, ও তো মিডিয়াতে আছে সেজন্য আর কি। ওকে, মানে হি আন্ডারস্ট্যান্ড ইওর, মানে দুই রূপ। যেটা নাহলে অনেক পুরুষই কিন্তু ভাই বউ মানে এরকম জোক মারবে নিতে পারবে না, না ওনাদের বিচিতে গিয়ে লাগবে। বিচি বলা উচিত না, এটা আসলে ইগো। বল বল লাগবে কিন্তু, যে বউ থাকবে কাপড় মাথায় দিয়ে, মানে সাত চরে রা করবে না, কথা বলবে। বলেই যখন ফেলছেন যে মানে মানুষের বিচি আর ওই যে খেজুরের বিচির মধ্যে তফাৎ কোথায়? কোথায় ভাই? খেজুরের বিচি একটা, অনেকের একসাথে থাকে ভাই। এই নিয়ে আমি একটা জোক শুনছিলাম, আপনার মুখেই কিনা আমি জানি না। একজন ডাক্তারের কাছে গিয়ে লজ্জায় বলতেছে, ডাক্তার সাহেব এটা তো মহা মুসিবত। তাই কি ভাই, আপনার আর আমার মিলে তো 5টা বিসি। আচ্ছা, কি কষ্ট, তোর একটা বিসি নাকি? ইয়াতে মানে একটা পুলিশের চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, তো 3 জন ইন্টারভিউ দিতেছে, 3 জনই খুব গম্ভীর। তো প্রথমে ওকে একটা সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি আপেল কিনতে গেলেন, আপেলের কেজি 100 টাকা, 100 গ্রাম আপেলের জন্য আপনি কত টাকা দিবেন? তো বলছে 100 গ্রাম আপেল যদি আমাদের কিনায় খাইতে হয় তাই পুলিশের চাকরি করতে গেল আপনার জন্য। হ্যাঁ, আচ্ছা ধরেন তাইলে আপনার বাবা আপেল কিনতে গেল, তখন আমার বাপে তো দাঁত নাই, আব্বা আপেল খান, আপা খাই কলা। ধরেন আপনার ছোট ভাই কিনতে গেল, ছোট ভাই যদি কিনতে যায়, ও তো 100 গ্রাম আপেল কিনলে 100 গ্রামের দামে জিজ্ঞেস করবে, ওকে 1 কেজি দাম জিজ্ঞেস করতে যাবে, এটা বিরক্ত হয়ে গেল। ধরেন কোনো সাধারণ মানুষ কিনতে গেল, সাধারণ মানুষকে আপেল কিনে খাওয়ার মতো ক্ষমতা আছে, এরা তো মনে হয় সেই ফেরা। ধরেন কোনো পয়সাওয়ালাই কিনতে গেল, আচ্ছা ভাই পয়সাওয়ালা কিনতে গেলে হ্যাঁ 100 গ্রাম কিনবে, 2 কেজি 4 কেজি 5 কেজি কিনবে, চরম খেপা। সাধারণ একটা আপেল নিয়ে আপনি এত চাইতেছেন কেন? দেখেন আপেল কোনো সাধারণ বিষয় না, দুনিয়াতে 4টা আপেল কিন্তু পৃথিবী বিখ্যাত। নাম্বার 1 অ্যাডাম, নাম্বার 2 নিউটনের সেই আপেল যেটা মাথায় পড়া কেন দুনিয়ার এই তো এত সূত্র আবিষ্কার, আমাদের মাথা ঝালাবালা করে ফেলছে। 3 নম্বর হচ্ছে আইফোন, স্টিভ জবসের। আর 4 নম্বর হলো আজকে আমার ইন্টারভিউর এই আপেলটা, এটার উপর আমার চাকরি হওয়া না হওয়া নির্ভর করতেছে, আমার চাকরি কনফার্ম। তবে আপেল এবং আম সদৃশ্য অনেক দামি ছেলেদের কাছে, না ভাইয়া? হ্যাঁ,
জিনিসটা একটু বড় হয়ে গেলে ছোট হয়ে গেলে মুশকিল। মুশকিল ওই যে যেভাবে আমরা বলি না যে ওনা বুঝছে কি বুঝে নেই, ওর এক্সপ্রেশন দেখে আমি বুঝলাম না। আমি চিন্তা করতেছি চিন্তা চিন্তা করছে, মনে করছে বুঝে না। আমার সমস্যা কই জানেন, ও বুঝবে কি ঠিক যখন আমি পরের যোগ শুরু করবো তার মাঝখানে গিয়ে মানুষ কনফিউজ হবে ঠিক। আমি একটা জায়গায় শুনছিলাম ভাই, মানে এই জোকসটা আপনার কাছে কিনা আমি জানি না, আপনি তো অফারে যেগুলো বলেন আমি পরে মডিফাই করার চেষ্টা করি। রনি আমার এই কথাটা বলে আপনার কাছ থেকে এত যোগ শুনি, কোথাও বললে কেউ কিছু যোগ শোনালে তখন ওকে ভাই ওরকে বলছিল মানে আমরা আসলে যতক্ষণ আড্ডার মধ্যে না এটা কেবল রোগের মতো হয়ে গেছে, কিছু না কিছু মনে পড়া। আর আমরা বদপ্রায় না বলা পর্যন্ত আমি ছটফট বলতে না বলা পর্যন্ত কেমন একটা জানি লাগে। ও মাই গড, হ্যাঁ চলেন। ইয়াতে হচ্ছে কি এরকম মানে কেন চারটা লোকের মধ্যে তর্ক হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে আদিম পেশা কোনটা। ওকে, হ্যাঁ। তো ডাক্তার বলতেছে অবশ্যই আমাদেরটা হচ্ছে আদিম পেশা, কারণ বাইবেলেও কিন্তু আমাদের ব্যাপারে কিছু লেখা আছে। ধর্মগুরু বলছে না না, পৃথিবীর প্রথম মানুষটাও কিন্তু প্রার্থনা করতো, সেই হিসেবে আমাদেরটা কিন্তু আদিম পেশা। এখন 3 নাম্বার হচ্ছে কি মনে করেন ইঞ্জিনিয়ার বলছে না না, পৃথিবীর সৃষ্টির পর কিন্তু সব বিশৃঙ্খল অবস্থায় ছিল, ইঞ্জিনিয়ারই ঠিক করছে। হ্যাঁ, আমরা কিন্তু সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসছি, সেই হিসেবে কিন্তু আমরা আদিম পেশা। এবার পলিটিশিয়ান বলছে না না, আমাদেরটা আদিম পেশা। বাকি 3 বলছে কিভাবে প্রমাণ করবা যে তোমাদেরটা আদিম পেশা। কোথাও ইঞ্জিনিয়ার কিন্তু স্বীকার করছে পৃথিবীর শুরু থেকে সবকিছু বিশৃঙ্খল অবস্থা ছিল। কে করছে এটা? লাগাইছে এটা কেন? সঠিক। আচ্ছা, আমরা দুইজন কিন্তু চাটগাঁইয়া মানুষ। চিটাগাঁয়ে কিন্তু একটা গালি আছে, একদম কমন গালি, সুদানি পোয়া। কি কিউট লাগলো, তো মনে হলো না। এটা মানে চিটাগাঁয়ে যারা থাকে এটা গালি মনে হয় না। উঠতে এত দেওয়া দেয়, মানে ওই যে আমাদের একটা চিটাগাঁয়ে ছিল মানে চেয়ারম্যান অশিক্ষিত আর কি, উঠতে বসতে গালিগালাজ করে। তো টিউনও ফোন করেছে, চেয়ারম্যান সাহেব আপনি বলে গালিগালাজ করেন, বলে ফোন সোদানের ভুয়া। মানে তো 2 ভাই গেছে 2 দেশে, একজন গেছে কুয়েতে, আরেকজন গেছে সুদানে। তো যে সুদান গেছে সে 4 বছর পর চলে আসছে, তো 6 বছর সুদানে চলে আসছে। সুদানে চলে আসছে, তার বিয়ে হয়েছে, বিয়ের পর 2 বছর পর তাদের একটা সন্তান হয়েছে, সবাইকে তাকে সুদানি ফুয়া বলে ডাকে। তাই থেকে সুদানি ফুয়া হয়েছে। বাও রে বাও, এই গালিটা কি সব মানে পুরো? হ্যাঁ, এটা একদম কমন একটা গালি, মানে অনেকে আদর করেও ডাকে, আদর করে হ্যাঁ সুদানি ফুয়া এসে। সিরিয়াসলি আসলে এটা মানে একটু এটা গালি সে মনে করে না, বাকিগুলোর গালি সে। আমার কাছে লাগে কি চট্টগ্রামে ভাষাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন আপনারা। চাটগাঁইয়া যে ল্যাঙ্গুয়েজ, মানে কারো বোঝার ক্ষমতা নেই। সিলেটি তাও আন্দাজ করা যায়। এইটা একটা সুবিধা। কি এটা সুবিধা কি মনে করেন, আমার এক বন্ধু বিয়ে করছে, সে মেসে থাকে, মেসে থাকার পরে সে বউর সাথে রোমান্টিক কথা বলে। তো বউ বলে কি তুমি মেসে থাকো, তোমার লোকজন শুনতেছে না, ওদের একটার বাড়ি হচ্ছে টাইম না। রাইট। তোমার জিনিসটার বাড়ি কোন দেশে, কোন জেলায়? কার? তোমার নায়কের বাড়ি। নায়কের বাড়ি খুলনা। তাহলে তো হ্যাঁ কিছুই বুঝে না তোমার লাগে। কিন্তু ওর একটা অ্যাডভান্টেজ আছে, ওর নায়ক আবার বাইক চালানো তো খুব পারদর্শী, সব চালানো পারদর্শী। ভাই বাইকটা তো যা পারে, ওরা কিন্তু আবার এই বাইক নিয়ে কই চলে যায় জানেন? আমি কি প্রশ্ন করে আপনি একটু শুনতে তো দে। আমি তো জানি, আপনি তো জানেন। দীর্ঘদিন ধরে আমি চিনি তাদেরকে, কারণ মানে তারা এত দুনিয়াদারি ঘুরে বেড়ায় বাইক নিয়ে। আচ্ছা, কোন তো ঘরের মধ্যে সুন্দরী একটা গার্লফ্রেন্ড থাকলে বা বউ থাকলে ঘোরার দরকারটা কি আছে ভাই? তাইলে কি করবে? ঘুরতে তো আর আপনারা ইয়াতে যায় না, কাশপুর যায় না, ঘুরতে যায় বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বাইক নিয়ে। আপনি বুঝলেনই না। সুন্দরী থাকলে আমি ঘুরতে কেন যাবো? হ্যাঁ, ওটা বলাতে আমার এটা মনে পড়লো, তোরা যে হানিমুনে ঘুরতে গেছস, কি দেখছস? সিলিং ফ্যান। বউ থাকলে ভাই কে কি দেখবে?